হ্যাঁ, জিমেইল কিভাবে ওই যে তৈরি করে সেটা। স্যার আজকে কি একটু 5টা মিনিট ওইটা একটু রিভিউ করা যায় না? আমি তো কালকে নেটের কারণে থাকতে পারিনি স্যার, এর জন্য কোনটার কথা নাকি বলতেছেন আপনি? স্যার গতকালকের ক্লাসের ওইটা। একটা মিনিট। ক্লাস করাইছো? হুম, 23 তারিখ 30 নম্বর, 23 তারিখ 30 নম্বর। আপনার কাছে কত নম্বর ক্লাস? আজকে আপনাদের কত নম্বর ক্লাস আজকে? আজকে কি আপনাদের 31 নম্বর ক্লাস? 31 না, 10 আজকে নম্বর থেকে 10 নম্বর থেকে আপলোড করা শুরু, 10 নম্বর থেকে আপলোড করা, 10 নম্বর 23 তারিখ। এখানে একটু রাখেন, দেখি আমি কনফিউজড হয়ে যাচ্ছি। 10 নম্বর ক্লাস হচ্ছে 23 তারিখ গত মাসের। 10 নম্বর ক্লাস হয়েছিল 10 নম্বর 23 তারিখ। আজকে সহকারে মেবি 29 নাম্বার হতে পারে স্যার, আমি শিওর না। রাখেন, আমি দেখতেছি, আমার কাছে ডাটা আছে তো, আমি ডাটা থেকে দেখতেছি। 25 25 25 26 27 ক্লাস হয়নি। 26 27 28 ক্লাস হয়েছিল, 30 ক্লাস হয়েছিল, 28 30 12 13, 28 30 12 13। এরপরে ছিল 2 4 5 6, 2 4 5 6 17, 6 তারিখ 17 নম্বর ক্লাস, 6 তারিখ 17 নম্বর ক্লাস, ঠিক আছে। 13 নম্বর ক্লাস হয়েছিল 21 তারিখ, 21 তারিখ 13 নম্বর ক্লাস হয়েছিল। উম, 13 7 20, 22 নম্বর ক্লাস, 21 নম্বর ক্লাস। এখানে একটা ডাউট আছে, 6 তারিখ হয়েছিল, 6 তারিখ হয়েছিল 17 নম্বর ক্লাস, 6 তারিখ হয়েছিল 17 নম্বর ক্লাস। 7 তারিখ 9 তারিখ 11 তারিখ 18 19 20 21, 21 নম্বর ক্লাস হয়েছিল আপনার 13 তারিখ, 21 নম্বর ক্লাস হয়েছিল 13 তারিখ, কিন্তু 7 9 11 12 পুরোটাই ভেজাল ভেজাল হয়ে গেছে এখানে। 17 নম্বর ক্লাস, 17 নম্বর ক্লাস, তাহলে হচ্ছে কি 2 4 5 6, 2 4 5 6 17 নম্বর ক্লাস, 17 নম্বর ক্লাস যদি মিলছে। 7 11 12 13, 7 7-এর পরে কি 11 হয়েছিল? 7-এর পরে 7-এর পরে 7 11, আচ্ছা 9 তারিখ। আপনাদের কি গত মাস মানে এই মাসের 9 তারিখ কোনো ক্লাস হয়েছিল? একটা মিসিং পাচ্ছি আমি এখানে, 9 তারিখ। এই 9 তারিখটা মিসিংটা সলভ হলেই সব সলভ হয়ে যাবে। 9 তারিখে একটা ক্লাস মিসিং পাচ্ছি আমি এখানে, কিন্তু 9 তারিখে ক্লাসের ভিডিও আছে। 9 তারিখ যদি মিসিং হয় ভিডিও কোত্থেকে থাকবে? আঠারো 19 20 21 4টা, 7 9 11 12। এখানে আছে কত? 7, হ্যাঁ 9 নম্বর 9 তারিখের ক্লাসটা এখানে, 9 তারিখের স্ক্রিনশটটা দেখা যাচ্ছে, 9 তারিখের ভিডিও দেখা যাচ্ছে।
কাইন্ডলি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, একটু করে দেখেন, আমার কাছে কনফিউজ লাগতেছে এখানে, আমি ডাটাগুলো মিলাতে পারতেছি না, এই জন্য আপনাদের ক্লাস ডাটাটা মিলতেছে না। একটু খেয়াল করেন, এখানে আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা। হ্যাঁ, এখানে দেখেন 9/7/2020, 9/7/2020টা কি ছিল দেখেন, 9/7/2020 ছিল বৃহস্পতিবার। ওদিন আমি হয়তোবা আপনাদেরকে ক্লাসটা করাই নাই, হয়তোবা 10 মিনিটের জন্য হলে হয়তোবা ক্লাসটা অন রাখছি, হয়তোবা 9 তারিখ। এখানে 9 তারিখে ভিডিও আছে, দেখা যাচ্ছে 9 তারিখে ভিডিও আছে, কিন্তু 9 তারিখে কোনো স্ক্রিনশট নাই। ওদিন হয়তোবা আমি মোবাইল থেকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে হয়তোবা কেউ একটা স্ক্রিনশট নিয়েছিলেন হয়তোবা ওদিন কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, দেখতেছেন ওদিনে ভিডিও আছে, কিন্তু ওদিন কিন্তু লং ক্লাস হয়েছে। 9 তারিখ কিনা আমি জানি না, এটা দেখলে বুঝবো এটা 9 তারিখ কিনা। এটা 11 তারিখের ভিডিও, তাহলে 11 তারিখের ভিডিও 9 তারিখে দেওয়া হবে কেন? এটা 11 তারিখ আপলোড করা হয়েছে, 9 তারিখে আপনাদের কোনো ক্লাস হয় নাই? 9 তারিখে ক্লাস তো হওয়ার কথা। এটা কি আমি আপলোড করছি নাকি ইয়া ভাই আপলোড করছে? ওটা তো এখান থেকে দেখা যাবে না কে আপলোড করছে। 9 কেন তারিখে তো আপনার এখানে আপনার আমাকে কাছে ইয়ে আসবে না? ভিতরে যেতে হবে, ভিতরে গিয়ে দেখতে হবে, আসলে দেখার কোনো সুযোগ আছে কিনা দেখতে হবে কোনটাকে আপলোড করছে। আচ্ছা আচ্ছা, আমি এটা কিন্তু 9 দেখতেছি, তারিখ, হ্যাঁ এই 9 তারিখে এটা আমি দেখা যাচ্ছে না, এটা 9 তারিখ। আবার এখানে দেখি ওটা 9 তারিখ, দেখি 9 তারিখ বৃহস্পতিবার। আমি মনে হয় ছুটিতে ছিলাম একদিন, এটা কোন দিন ছুটিতে ছিলাম আমার মনে পড়তেছে না, মেবি 9 তারিখে ছুটিতে ছিলাম। তাহলে 9 তারিখ যদি আমি ছুটিতে থাকি তাহলে ভিডিও করতে আসবে, তাদের একটু আসার কথা না? এখানেও দেখতেছি ভিডিও, এখানেও দেখা যাচ্ছে 9 তারিখ 17 নম্বর ক্লাস। হ্যাঁ 9 তারিখ ক্লাস করাইছি, সকালে ক্লাস করাইছি, হয়তো বিকেলে ক্লাস হয়তো বা করাই নাই। এখানে বিকেলে তাহলে ইয়ে আসবে কেন, ভিডিও করতে আসলো? 9 তারিখ ক্লাস হলে 9 তারিখের স্ক্রিনশট নাই। আর যদি 9 তারিখ আমি ক্লাস করাই তাহলে আজকের ক্লাস নাম্বার হবে, আজকের ক্লাস নাম্বারটা হবে 31 নাম্বার ক্লাস যদি 9 তারিখ ক্লাস করাই, সেক্ষেত্রে আমার ডাটাটা অ্যাকুরেট মিলবে। 9 তারিখ ক্লাস করাইছি, 9 তারিখের স্ক্রিনশট আমার কাছে নাই, বুঝতে পারছেন আমার কথা? 9 তারিখে কিন্তু ক্লাস করানো হয়েছে, বাট স্ক্রিনশট নেই। ও আচ্ছা আচ্ছা। আপনারা দেখেন, আপনাদের সেই হিসেবে হয়তোবা আমরা একটা বা দুইটা ক্লাসের মধ্যে হয়তো আলোচনা করতে পারিনি, যে কারণে দ্রুত শেষ করে দিছি। আচ্ছা স্ক্রিনশটটা আমি দিতে পারবো, সমস্যা নেই। তাহলে আজকে আপনাদের ক্লাস নাম্বার হচ্ছে 31, সেটা মনে রাখতে হবে। যে কনফিউশন যেটা হচ্ছে, জি বলি স্যার ক্লাসগুলো কি কি আমি একটু লিস্ট দিয়ে দেখেন মিলান আপনি, আমার কাছে স্যার লিস্ট আছে তো, তাহলে সুবিধা হবে স্যার। 23 তারিখ গতকালকে গেছে, সরি হ্যাঁ 22 তারিখ, 21 তারিখ, 20 তারিখ, 19 তারিখ, 18 তারিখ। রাখেন আপনি 23 তারিখ থেকে আবার বলেন, 23, 22, 21। আজকে তো 23 তারিখ, হ্যাঁ 23, 22, 21, তারপর হচ্ছে 20, 19, 18, 16, 15, 14, 13, 12, 11, 9, তারপর হচ্ছে 9 জুলাই, 9 জুলাই, 9, তারপর হচ্ছে 7, 6, 5, 6, 5, হ্যাঁ 4, 6, 5, 4, 2, 30, 28, 25। না স্যার 11-র পরে কত স্যার? 9, তারপর 9, 7, 7, তারপর হচ্ছে 5, 7-এর পরে 6। 3 আছে। আমি বলি ফারহান ভাই আপনি চুপ থাকেন একটু, 6 আছে? আচ্ছা না স্যার 6 নাই। 6 তে ক্লাস হবে, 6 তারিখ হচ্ছে আপনার 6 তারিখ হচ্ছে আপনার সোমবার ক্লাস হবে। সবার ক্লাস হয়েছে দিন 6 তারিখ। 6 তারিখ হয়েছে আপনাদের ক্লাস 6 তারিখ হয়েছে, এরপরে 5 তারিখ, এরপরে 4 তারিখ, 2 তারিখ, 4 তারিখ হয়েছে, 4, 5, হ্যাঁ 2 তারিখ হয়েছে, 6 তারিখ ক্লাস হয়েছে। তো 6 তারিখে তো ক্লাসের রেকর্ডিংও আছে। আচ্ছা দেখতেছেন। তারপর আছে স্যার 30 তারিখ, হ্যাঁ 28 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 25 তারিখ, 23 তারিখ, 23 21 তারিখ, তারিখ, 21 তারিখ, 18 তারিখ, 16 তারিখ, 14 তারিখ।
হ্যাঁ 18 16 14 তারপর 11 হচ্ছে 14 11 9 9 7 7 4 4 3 3 না এখানে শেষ। এই 3 ঠিক আছে স্যার। তাহলে এখানে আপনার সাথে শুধুমাত্র গন্ডগোল হচ্ছে আপনি বলছেন 6 তারিখ ইয়ে হয় নাই। 6 তারিখ নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। আমাদের কনফিউশনটা শুধু 9 তারিখ নিয়ে। 9 তারিখ সবার ক্লাস হচ্ছে তো আমি আমার আমাদের লিস্টে তো এখনো ক্লাস দেওয়া আছে। শুরু হয়েছে কি বার থেকে একটু দেখি। হ্যাঁ 7 11 11। তাহলে এখানে আমার হিসাবে ক্লাস হচ্ছে 31টা। এটা কোনো ফ্যাক্টর না, কারণ আমরা ক্লাস তো আসলে গণে করাবো না। আমাদের লার্নিং পারপাসে ক্লাস হবে 50টা, লার্নিং এর পরে ইন্টার্নিং। ইন্টার্নিং তো আমরা যে একদম শিখবো না বিষয়টা তা না, শিখবো, কিন্তু হিসাবটা তো আসলে আমি তো দিতে হবে, আমাকে একুরেট একটা হিসাব দিতে হয়। তো হিসাবের মধ্যে আমি দেখতেছি যে এখানে 31 নাম্বার হবে ক্লাস। 10 স্যার একটু বলি 10 তারিখ কি ক্লাস হয়েছে? এখানে দেখেন কয়েকটা দিন ক্লাস হবে না, 10 না তারিখ তো শুক্রবার হবে না, শুক্রবার হয় নাই স্যার। 9 তারিখ ছিল আপনার হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। ওই দিন একটা ক্লাস হয়েছে হ্যাঁ। 9 তারিখের পর থেকে কিন্তু এরপর টানা স্যার 11 তারিখ থেকে টানা ক্লাস হইতেছে স্যার, মানে হ্যাঁ, কোনো গ্যাপ নাই। গ্যাপ নাই। কিন্তু এখানে যে সেটাই। 10 এখানে ক্লাস হয় না যে 3 তারিখও তো শুক্রবার ছিল। আচ্ছা রাখেন, 3 তারিখ আমাদের ক্লাস বলতেছেন না, 3 তারিখ কিন্তু ফ্রাইডে ছিল। 3 তারিখ তো হয় নাই ক্লাস স্যার। না 3 তারিখ হয়নি তাই না? আমি একটু 2 তারিখগুলো তারিখ। বলি, কোনো ফ্রাইডেতে কোনো তারিখ পড়ছে কিনা দেখেন, তাহলে আমার বুঝতে হুম। সুবিধা হবে। ফ্রাইডেতে হচ্ছে কি 3 10 17 24, আজকে তো হয়নি। 3 10 17 তো কোনো তারিখ ক্লাস আছে কিনা? না নাই। তাহলে আমাদের ওই যে ঠিক আছে, আমাদের আজকে 31 নাম্বারের ক্লাসই হবে। আমার তো এখানে তো ডাটাতে সব সিরিয়াল করা আছে, তো সবকিছু তো ঠিকই আছে, কারণ এখানে তো ভিডিও আছে। গতকালকে ভিডিওটা কোনো কারণে মানে দিতে পারে নাই, ওই ভিডিওটা একটু পরে দিয়ে দেবে। তাছাড়া হচ্ছে আজকের ভিডিওটা তো আজকে আপলোড করা হবেই, তাহলে আমার তো 2টা ভিডিও পেয়ে যাচ্ছি আমি অ্যাকুরেটলি। তাহলে তো সবকিছু ঠিক, কারণ আমরা অফিস থেকে এটা মেনটেন করতেছি, তো এখন দেখতেছেন অফিস থেকে কিন্তু এটা মেনটেন করা হচ্ছে, এই দেখেন এসে। তো এটা আমাকে তো রিপোর্ট করে দিতে হয়। সব জায়গায় তো একই অবস্থা। 9 তারিখ এখানেও হয়তো 9 তারিখ ক্লাস হবে। 9 তারিখ 9 তারিখ 9 তারিখ রাখেন। এখানে 9 7 9 7, এখানেও ক্লাস হয়েছে। তার মানে তো সব বেসে যেহেতু ক্লাস হয়েছে, তার মানে বন্ধ তো কোনো সুযোগ নাই, সব বেসে এটা ক্লাস হয়েছে। এখানে একটা গ্যাপ আছে। 9 তারিখ 9 তারিখ সাফিনরা ছিল। আচ্ছা 9 তারিখ সম্ভবত বিকেলে কি ক্লাস হয়েছিল, কারণ হচ্ছে কি এর 9 তারিখ আচ্ছা ঠিক আছে। 9 তারিখ আপনাদের একটানা ক্লাস হয়েছে কয় তারিখ থেকে? স্যার 9 তারিখে আপনি ক্লাস নিছিলেন না, ওই দিন আপনি আমাদের ছুটি দিয়েছিলেন আমার মনে আছে, কারণ ওই দিনে আমি গ্রামে আসছি আপনার ওই ছুটিতে। 9 তারিখটা আপনি ক্লাস নেন নাই। 9 তারিখ ক্লাস না নিলে সমস্যা নাই, 9 তারিখ ক্লাস নিয়ে শেষ, কিন্তু ওই দিনে ভিডিও করতে আসলো। ভিডিও দেখেন ওই তারিখে না, আমি শিওর, কারণ ওই তারিখের ভিডিও পাওয়ার কথা নয়, ক্লাসটা হয় নাই। বললে আমি এখানে ওই দিন ওরা গ্রামে আসছি। স্যার স্যার সেটাই স্যার 9 তারিখে স্যার কোনো ভিডিও হয় নাই, ক্লাসও হয় নাই। 3 কারণ 4 আমার কাছে তো 3 টোটাল 4 লিস্ট আছে যতদিন ক্লাস হয় স্যার। 4 5 7 11। আপনাদের আমার দুই শিওর আপনাদের 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 2 আমি ঘন্টা আসছি। করে আপনাদের 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে কি কখন থেকে 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে? 11 তারিখ থেকে স্যার। স্যার, এ- তাহলে 11 তারিখ তো আমার কোনো ক্লাস হয় না, তাহলে 11 তারিখের তারিখে ভিডিও আসলো কেন? এটাই আমার, এখানে বলি কোনো স্যার। কিছু সমস্যা না হলে আমার কিছু যায় আসে না, এখানে না হলে নাই। নাই আমাকে তো স্যার বুঝতে পারছেন, 11 না হলে তারিখ নাই। হ্যাঁ 11 তারিখ থেকে কন্টিনিউয়াস প্রত্যেকদিন ক্লাস হইতেছে 2 ঘন্টা করে স্যার। আর এর আগে 9 তারিখ যেটা বলছেন সেটা আমার সাথে মিলে নাই, লিপটন বললো, কিন্তু 7 তারিখ 5 তারিখ 4 তারিখও ক্লাস দিয়েছেন টানা। 4 তারিখ এটা বলছেন যে ওই 5 তারিখে আচ্ছা আমাকে গুরুত্বপূর্ণ আমাকে ক্লাস নেই। আমাকে আমাকে একটু কনফার্ম করেন যে 2 ঘন্টা করে ক্লাস কখন থেকে হচ্ছে? 11 তারিখ থেকে স্যার। 2 ঘন্টা করে যদি 11 তারিখ থেকে হয়, তাহলে আগে আমরা যে ক্লাসগুলো করাতাম সেদিন তো প্রতিদিন যে কোনো 2টা ব্যাচ থাকতো তাই না? তো 2টা ব্যাচই তো হইতো তাই না? জি। তাহলে ওদিন আপনাদের ব্যাচ কি 9 তারিখ হয়তো, বা আমরা তখন কি একদিন পর পর একদিন ক্লাস করাতাম নাকি প্রতিদিন ক্লাস করাতাম? একদিন পর পর ক্লাস হতো স্যার। 7 তারিখের পর তো আপনাদের ক্লাস হওয়ার কথা ছিল, তাহলে 9 9 তারিখ, তারিখ তাহলে 9 9 তারিখ তারিখে আপনাদের গ্যাপ ক্লাস দিয়েছেন স্যার। গ্যাপ 9 দিয়েছে। তারিখে হ্যাঁ গ্যাপ দিয়েছেন তাহলে স্যার 9 বিকেল তারিখে বেলা। যদি আপনাদের সাথে কোন বেচ করাতাম আমি, আপনাদের সাথে 18 নম্বর বেচ নাকি নাকি না না, 2টা বেচ কিন্তু একসাথে করাতাম না। স্যার ওই দিন 18 করে দেন স্যার 18, আর ওই 3 আর 4 মনে করাইতেন আরেকদিন স্যার। হ্যাঁ, স্যার 18 18 করাতাম, এটাই বলেন আমাদের। তাহলে আমি যদি দেখি এদিকে 9 নম্বর বেচের ক্লাস হওয়ার মানে কোনো কথাই নেই এখানে। 9 নম্বর বেচে এখানে ক্লাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভাই মাউস সরান আপনি এখান থেকে।
9 নম্বর ব্যাচের ক্লাস এখানে হবে না। 9 নম্বর ব্যাচের ক্লাস যেটা এখানে হবে না, তাহলে ওদিন ক্লাস পাইতেন কারা কারা? আপনি পাইতেন যে আপনারা ক্লাস পাইতেন 12, 18। তাহলে 12 নম্বর থেকে সকাল হতো নাকি বিকাল হতো? 12 নম্বর থেকে সকাল হতো নাকি বিকাল হতো? দেখেন তো এটা। স্যার বিকেলে আমাদের ক্লাস, হয় না স্যার, বিকেলে বিকেলে আমাদেরটা। ক্লাস 2টা থেকে 6টা। যদি বিকালে হতো তাহলে তো এদিন ক্লাস হতো না, ওদিন ক্লাস হয় নাই। এটা এদিন ক্লাস হয়নি। এটা আমি মানে এটাই এখানে মানে একটা কনফিউশন মানে আমার ছিল যে এখানে ক্লাস হয় না। যে আমার কাছে যতটুকু মনে পড়ে, আমি একটু ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কথা, ওদিন আমার খুব কাছের একজন কলিগের মা মারা গেছিল, ওদিন কিনা একটু দেখে রাখেন, তাহলে আমি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবো, বুঝছেন? আমি পোস্ট করার ওদিনে পোস্ট করছিলাম। হ্যাঁ রাইট, ওইদিন আমাদের সংগঠনের সভাপতির মা মারা গেছিল 9 তারিখ। আমি ফেসবুকে পোস্ট করছিলাম। সকালবেলার বেচটা আমি ক্লাস নিয়েছি কোনো রকম স্যার করে, এখানে কি বিকালবেলা কিন্তু ইউনিক বেচগুলো কোয়েশ্চেন আমি হয় ক্লাস নিতে ইম্পর্টেন্ট? পারিনি। আর বিকালবেলা ওদিন 9 তারিখ থেকে আরে মনে হয় ইউনিক সম্ভবত কোয়েশ্চেন আপনার 2 নিবে ঘন্টা না। করে ক্লাস চালু হয়েছে। বিকালবেলা আমাদের 2টা ব্যাচ ছিল না, একটা ব্যাচ ছিল, আমি জানি। সকালবেলা ক্লাসটা আমি নিয়েছি, সকালবেলা তাহলে ক্লাস নিয়েছি 18 নম্বর ব্যাচে। তাহলে 18 নম্বর ওরা কিন্তু কি করছে, ক্লাস করছে। আবার এদিকে 9 তারিখ যদি আমি এখানে দেখি, 9 তারিখ কিন্তু 2 ঘন্টা করে ক্লাস ছিল ভাই। আপনাদের মনের কোথাও বুঝতে ভুল হচ্ছে। ওদিন 3 নম্বর ব্যাচের ক্লাস হয়েছে, ঠিক আছে? ক্লাস হয় নাই শুধুমাত্র তখন 4 নম্বর ব্যাচের ক্লাস নিতে পারেনি, কারণ 3, 4 হচ্ছে আপনার সকালবেলা, বুঝতে পারছেন? ওই 9 তারিখ থেকে 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে আপনার। 9 তারিখ না, আপনার আরো আগে থেকে 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে। 11 তারিখ থেকে না, আরো আগে থেকে। কারণ সকালবেলা ক্লাসটা আমি নিছি, এই ব্যাচের ক্লাস নিছি আমি, মানে 3 নম্বর ব্যাচের ক্লাসটা আমি নিতে পারছি। আর আমি 18 নম্বর ব্যাচের ক্লাসটা নিতে পারছি। 18 নম্বর ব্যাচের ক্লাসটা শুরু হয়েছে আপনার 11টা থেকে। আপনি যখন ভিডিওটা আমি শো করি, দেখেন ভিডিওটা শো করলে বুঝতে পারবেন, সেখানে ওদের যে টাস্ক বারের টাইমিংটা দেখলে বুঝতে পারবেন। ওদের ক্লাসটা আমি কিছুক্ষণ নিছি। ওদের যদি আমি ক্লাসটা একটু অন করি, ওদের ক্লাসটা আমি কিছুক্ষণ নিছি, এর টাইমিং দেখলে বোঝা যাবে। তার মানে ওই ইনফরমেশনটা একটু গ্যাপ ছিল যে 2টা ক্লাস আমি নিয়েছি, 2টা ক্লাস আমি নিতে পারিনি। আমার অফিস থেকে এটা অলরেডি ছুটি নেওয়া ছিল, এটা আমি ক্লাস তো নেওয়া প্রশ্নই ওঠে না। আচ্ছা, এই ক্লাসটা যদি আপনারা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানের মধ্যে টাইমিং আছে। তাহলে আমি 2টা ক্লাস নিছি, এই 2টা ক্লাস নেই নাই, তাহলে নেন। যদি না নিই তাহলে আপনারা কেন এখানে সিআররা এই ঝামেলাগুলো করতেছেন? বুঝতে পারছেন না? সিআররা বুঝতেছেন কি বলতেছি? আপনারা এই কনফিউশন কেন তৈরি করতেছেন? রাইট ভাবে করেন না ভাই, মানে এগুলো তো মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছেন? ক্লাসগুলো ঠিক আছে। কারণ আমাকে আমার ড্রাইভে তো দেখতে হবে, তাই না? এই ড্রাইভে দেখতেছেন 30 নাম্বার ক্লাস। আমার ড্রাইভের মতো যদি আপনারা খেয়াল করে দেখেন, 6 তারিখ, 7 তারিখ, 7 তারিখের পরে 11 তারিখ ক্লাস হয়েছে, তার মাঝখানে কিন্তু একটা বড় গ্যাপ দেখতেছেন এখানে। আমার তো এগুলো আমার মনে আছে, আমার ড্রাইভের সাথে আমার এটা মিলতেছে না, বিকজ আপনারা এখানে ইয়ে করতেছেন। যেমন 9 তারিখ দেখেন, আপনাদের ক্লাসটা বাদ গেছে 9 তারিখ, ঠিক আছে? এরপরে এখানেও একটা দেখবেন 9 তারিখ ক্লাস বাদ যাবে। এই দেখেন 9 তারিখ ক্লাস বাদ গেছে, দেখতেছেন? 9 তারিখ স্যার টোটাল ক্লাস হয়নি আমাদের। আর ফাইনাল আপনাদের দুপুরে, class হয়। হ্যাঁ, ঠিক আছে, আর আমি বলি দুপুরের পর থেকে ক্লাস হয়নি। 9 তারিখ সকালবেলা ক্লাস হয়েছে, 2টা ক্লাস হয়েছে সকালবেলা। এই দেখেন সকালবেলা 3 নম্বর ব্যাচের ক্লাস হয়েছে, দেখতেন? এই 3 নম্বর আমাদের হয় ব্যাচের, নাই। হ্যাঁ, হ্যাঁ আমাদের হয় নাই। ঠিক আছে। হ্যাঁ, 3 নম্বর ব্যাচের 2 ঘন্টা ক্লাস হয়েছে। আর 11 তারিখ থেকে 18 নম্বর ব্যাচের ক্লাস হয়েছে, দেখেন এই দেখেন। আর 11 তারিখ থেকে 2টা থেকে ক্লাস শুরু হয়েছে স্যার। হ্যাঁ মানে 2টা না 4টা থেকে, 11 তারিখ থেকে। হ্যাঁ, তাহলে এখানে আপনাদের ক্লাসটা হয়নি, এটা অফ ছিল, মানে নেট প্রবলেমের কারণে ক্লাস অফ ছিল। তাহলে এখান থেকে আমি অফিসকে বলতে পারবো যে আমার ক্লাসটা এখান থেকে চলতেছে। আমার এটার সাথে যখন এটা মিলবে না, তখন আমি তো মনে করেন প্রতিদিন ডাটা দিতে হয়। তো গতকালকে বললাম যে আমার 29 নম্বর ক্লাস আছে, আজকে যদি আবার বলি আমার 31 নম্বর ক্লাস আছে, তারপর বললাম মাঝখানে ক্লাসটা কোথায় গেল, মিলাইতে পারবো না। তো একবারে মানে ইয়ে করে ফেলাটা হচ্ছে শ্রেয় আর কি। তাহলে এখন আমার ক্লাসের ইয়েটা মিলে গেল, সবার সাথে কথা বলতে। তাহলে আমাকে আবার এটা আমার নাহলে এটা কোথায়, আমি স্ক্রিনশটটা কোথায় পাবো বলেন? এখানে স্ক্রিনশট কোথায় পাবো? দিন পুরনো স্ক্রিনশট নেওয়া সম্ভব নেই।
নাফিস জামিল ক্লাস করতেছিলেন? না স্যার, সরি একটু লেট হয়ে গেছে আমার, আমি এখন আসছি মাত্র। তো গান লেট হয়ে গেলে তো গান গাইতে হবে। ইনশাল্লাহ স্যার, পরে এক সময় স্যার, আজকে ওরকম বাকি নাও গান গাবেন, কবিতা বলবেন নাকি জোকস বলবেন, কোনো কিছু মানে নাকি লাইভ ইভেন্ট শেয়ার করবেন? দ্রুত করেন। লাইফ ইভেন্টই বলতে পারেন, একটা মানে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে কালকে আর কি। বলেন, মানে সবাই শুনেন। তো হচ্ছে মানে আমি একটা হচ্ছে যে কম্পিউটারের প্রোডাক্ট কেনার জন্য অনলাইনে আর কি খুঁজছিলাম, যে আমার একটা লাগতো, হার্ড ড্রাইভ লাগতো, আমার পিসিতে জায়গা কম তো। তো ওইটার জন্য একজনকে বলছিলাম, তো আমার বাসার এইদিকে তো প্রচুর পানি উঠছে। তো আমি ওনাকে বলছি যে ভাইয়া আমার লাগবে, তো জিনিসটা মানে আমার রাখেন। তো উনাকে অনেক বেশি অফারই করছিল অনেকে, তো উনি জাস্ট খালি কথা দিতে দেখে জাস্ট মানে আমার জন্য প্রোডাক্টটা রাখবে বলছে। তো পরে বলছে যে ভাই আপনি কি নিতে পারবেন, আমাকে অনেক অনেক বেশি বেশি অফার করছে, তো আমি এটা সেল দিতে চাচ্ছি। তো আপনি যদি এখন বলেন যে আপনি নিতে পারবেন না, তাহলে আপনি জানান, আমি নাহলে কালকে সকাল পর্যন্ত ওয়েট করতে পারবো। তো পরে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তোর এখানটাতে চেক টেক করা গেলে আমি হচ্ছে আসতেছি, যে আমি ওখান থেকে নিয়ে আসে তোর বাসায় চেক টেক করবো। তো গেলাম, উনি যথেষ্ট ভালো ছিল, উনি যা যা বলছে তা তাই ছিল। আমি এই পর্যন্ত মানে কারো কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে এরকমই হয় না, যে এক্সপিরিয়েন্স হয় না যে যা বলছে তা রাখছে। তো আসলেও ভালো লাগতেছে যে মানে মানুষজন ভালো আছে এখনো। আচ্ছা, ভালো মানুষ আছে বিধায় তো দুনিয়া চলতেছে, না থাকলে তো দুনিয়া করতে চলতো। জি স্যার, মানে এরকম যে হয় তা তো মানে জানতাম না, যে একদম যা যা বলছে তা তা রাখছে উনি। মানে দাম টাম নিয়েও ঝামেলা করে নাই বা কিছু, বা মানে যেটা বলছে যে মেমো আছে মেমো রাখছে, মানে জেনুইন প্রোডাক্টেরই একদম, মানে এরকম সাধারণত দেখি না কোনো ক্ষেত্রে। ভালো। 21 21। পরে দিতে হবে। ওকে, আমরা প্রথমে দেখবো যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা একটু দেখবো। দেখা গেল বলি দেখেন, গতকালকে আপনাদের যে সাইটটা দেখাচ্ছিলাম সেখান থেকে কিন্তু ফোন ভেরিফিকেশন করা যায়। আমরা অলরেডি যে অনেকে মাইক্রোওয়ার কাছে কাজ করতে গিয়ে প্রবলেমে পড়েন তাদেরকে জন্য দেখাচ্ছিলাম যে কিভাবে ফোন ভেরিফিকেশন করতে হয়। ওই নাম্বার থেকে দেখেন, এই অ্যাকাউন্টটা করছি আমরা, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা করছি সেম ওই জিমেল গুলো দিয়ে, এবং আমরা ফোন ভেরিফিকেশন করছি ওই জিমেল থেকে, আমরা ফোন ভেরিফিকেশন করছি। ওইখানে কর্নারে দেখবেন একটা অপশন আছে ফোন ভেরিফিকেশন, বাল্ক মোবাইল নাম্বার। ওইখান থেকে আপনার মোবাইল নাম্বার পিক করেও কোনো কিছু চাইলে ভেরিফাই করতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে। বুঝতে পারছেন আমার কথা? এখানে মোবাইল নাম্বারের কিন্তু সুযোগ ছিল। যাক, আমরা আমাদের টপিকে চলে আসি। প্রথমে আপনাদেরকে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে, যেহেতু আমার করা হয়েছে। আপনারা কেউ একজন যদি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন, আমি ইনস্ট্রাকশন দিচ্ছি, আপনারা করে ফেলেন। কে করছেন ভাই? সাফি করবে। কি ভাই করেন, স্পিড বাড়বে। সাফি ভাই ভালো, সবসময় করতে চাই। না না, করছে ওই ভাই করছে। বুঝে গেছেন? নিজে করতে গেলে স্যার বোঝা যায় না, অন্যটা দেখলে তো বোঝা যায়। নিজে বুঝলেন? করতে গেলে যে বোকার ভয়ে তাড়াতাড়ি করতে থাকি, ঝামেলা হয়ে যাবে না? কিছু মনে থাকে না। কারণ আমি কি আপনাকে বকা দিচ্ছি কোনদিন? না স্যার, এভাবে দেয় না, কিন্তু থাকে না যে কাজটা যেন আমি ঠিকঠাক ভাবে করতে পারি, ইন্টেনশন থাকে। কখনো কাউকে বকা দিই না। মানে আপনি ইয়াতে যান, বিজনেস ম্যানেজারে যান,
business.facebook.com এ যান, অথবা এখান থেকে বিজনেস ম্যানেজার দেন, এখান থেকে দিলে হবে, এখান থেকে দিলে হবে। অ্যারোতে ক্লিক করে দেখেন বিজনেস ম্যানেজার অপশনটা আছে, ফেসবুক থেকে হবে, সমস্যা নাই। দেন বিজনেস আছে নাই, কোথায় কালকে করেন নাই, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করেন নাই আপনার আগে? ও আপনার তো নাই, তাহলে আপনার ইয়ে দেন, নতুন ট্যাব নেন, একটা নতুন ট্যাব নিন। আপনাদেরকে কি বিজনেস ম্যানেজার সম্পর্কে কিছু বলা হয়নি এর আগে? যদি না হয়ে থাকে তাহলে আপনারা কাজ করেন, business.facebook.com এ ক্লিক করলে হয়ে যাবে। এটা করার সময় আপনাদের যে অ্যাড ব্লকটা থাকবে সেটা অবশ্যই অফ করে দিবেন, আদারওয়াইজ এখানে কাজ করবে না অ্যাড ব্লকার থাকলে। facebook.com ক্লিক করেন। এখানে আমি বলতেছি, প্রথম করে ক্লিক করেন, কর্নারে একটা অপশন আসবে, শুনেন আমি বলে নিই, একটু রাখেন। কর্নারে একটা অপশন আসবে, যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন থাকে তাহলে শুধু অপশন আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন না থাকে তাহলে দুইটা অপশন আসবে, লগ ইন এন্ড ক্রিয়েট অ্যাকাউন্ট। তাহলে প্রথমে লগ ইন করে নেবেন ফেসবুক অ্যাকাউন্টটা, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন। এখান থেকে বিজনেস অ্যাকাউন্টের নামটা কি দেবেন আপনি? আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। সাধারণত আমি আমার নাম দিয়ে বিজনেস অ্যাকাউন্টটা করছিলাম, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করছিলাম। আপনি যারা আপনার নাম দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যেমন আমার নামটা বোঝার জন্য করছিলাম কি, এমডি মনিরুল ইসলাম বিজনেস লিখে দিয়েছিলাম, একটু সহজে বোঝা গেছে আর কি। আপনি চাইলে সেম থিওরি অ্যাপ্লাই করতে পারেন। স্যার রনি লিখছে, আর কি লিখবো? আপনি পুরোটা লিখেন না, পুরোটা লিখে দেন রনি হোসেন বিজনেস, তাহলে হবে কি জানেন, আপনি সহজে বুঝতে পারবেন। এখানে যে আপনি যে এবিসিডিও লেখেন কোনো সমস্যা নেই, জাস্ট সহজে বোঝার জন্য আমি এটা করতে যাচ্ছি আর কি। দেন বিজনেস দেন EWS। এবার আসলে নিচে একটা মেল দেবেন, যে মেলটা দিয়ে ভেরিফাই করবেন। অনেকে মনে করে যে মেল দিয়ে ফেসবুক খুঁজছে ওই মেলে দিতে হবে না, আপনি যে কোনো মেল দিলেই হবে, তবে ওই মেলটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। এখন এমন কোনো মেল দেবেন না যেটা পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, হ্যাঁ, অনেকে এটা করে। বলে আমাকে বলবেন, আমি অন্য পেজে আছি, কাজ করতেছি। স্যার লিখছি। স্যার ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও কি কেউ ক্রিয়েট করতে পারবে? না, ফেসবুক তো অ্যাকাউন্ট থাকতেই হবে, এটা তো ম্যান্ডেটরি। স্যার নেক্সটে যাব। একটা আমি স্ক্রিনে নাই, নেক্সটে যান। আমার আসলে ডাটা জমে গেছে, 2-1 দিন একটু দূরের মধ্যে ছিলাম তো, ডাটা জমে গেছে অনেক, অফিসকে সার্ভ করতে হচ্ছে। নেক্সটে গেছেন? চাপ দিছি স্যার, এখন তো এবার এখানে এগুলো ফিল আপ করেন, ফিল আপ করে আমাকে বলবেন, নেক্সট দিবেন না, হ্যাঁ। জি স্যার। ফিল আপ হলে আমাকে বলবেন, আমি অন্য পেজে আছি। জি স্যার। স্যার স্টেট অ্যাড্রেস এগুলো দেখতেছি, রাখেন কোনটা। আপনার চিঠি পাঠালে ঠিকানা দেয় না, আপনার ঠিকানা দেন না, ওই ঠিকানাটা দেন। হ্যাঁ সেম ঠিকানা জায়গা দিতে পারবেন, সমস্যা নেই, ঠিকানাটা দেন। মাহবুবুর রহমান আছেন না আজকে ক্লাসে? মাহবুবুর রহমান কি ক্লাসে আছেন? ফাহিম হোসেন কি আছেন ক্লাসে? আছি স্যার। আপনি এই সপ্তাহের মধ্যে কোন কোন দিন গ্যাপ দিয়েছিলেন? স্যার গ্যাপ তো স্যার কালকে দিছিলাম স্যার, বৃষ্টির জন্য স্যার নেট ছিল না।
হ্যাঁ জান, আপনি কি করতেছেন ভাই? আপনি জান তো, দেখি আমি দেখতেছি কি করতে যাচ্ছেন। পোস্টাল কোড ভুলে গেছেন? জি স্যার। বানান ভুলে গেছেন যে? বানান বানান না স্যার। তো কি ভুলে গেছেন? ডিস্ট্রিক্ট? আচ্ছা ঠিক আছে, নিচে এই লেখা হলে নিচে আসেন। পাবনা। আর উপরে কাজ আছে তো, ওইটা দিবেন না? স্টেট টু লোকালিটি সেমটা দেন। স্টেট অ্যাড্রেসটা সেম নিচে দিয়ে দেন কপি করে। এটা প্রেজেন্ট আর পার্মানেন্টটাকে দিতে হয়, তো এটা কোনো আহামরি কোনো প্রবলেম না, দিয়ে দেন। প্রথমটাই ঠিক থাকলো, কপি করে নিচেরটা দিয়ে দেন। রনি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। রনি কই? রনি রনি কি ভাইয়ের শুনতে পাচ্ছেন? আপনারা কি ওর রনি স্ক্রিনটা ভাইয়ের দেখতে মনে হয় পাচ্ছেন? আমি তো হ্যাং দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাং হয়ে গেছে, ওই যে কারেন্ট চলে গেছে যত সম্ভব। ঠিক আছে, রনির যতটুকু করতে গিয়ে ওর বাসার কারেন্ট চলে গেছে, আপনারা অতটুকু করেন। করে নেক্সট দিন না, আমাকে একটু বলতে হবে, হ্যাঁ এখানে কিছু কাজ আছে, নেক্সট দিলেই ঝামেলা হয়ে যাবে। আমাকে দেখাইতে হবে একটু। স্যার বিজনেস অ্যাকাউন্ট আর হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আলাদা আলাদা? না, বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অ্যাড ম্যানেজার থাকে। যেমন ফেসবুক পেজ কি খোলা যায় নাকি ফেসবুক প্রোফাইল থেকে পেজ খুলতে হয়, কোনটা? মানে প্রোফাইল থেকে তো পেজ, মানে স্যার আমি জাস্ট খালি জিজ্ঞাসা করছিলাম, কারণ আমি হচ্ছে অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট আছে আমার, আমি বিজনেস অ্যাকাউন্ট মানে ওরকম তো খোলা হয় না বিজনেস ম্যানেজারটা। খোলা হয়ে গেছে অটোমেটিক। এটা আপনি যখন করবেন, আপনি যখন জি আপনার অ্যাড ম্যানেজার আপনার জন্য রিকোয়েস্ট করবেন না, জি। আগে অটোমেটিকলি বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। ও তাহলে আমারটা করাই আছে স্যার। এখন চেক করলে বুঝতে পারবেন। আপনি যখন business.facebook.com দিয়ে ক্লিক করবেন তখন বুঝতে পারবেন আপনি। জি স্যার, আমি তাহলে চেক করতেছি স্যার। হুম। ওকে স্যার। আচ্ছা, আপনারা ওই স্টেপ পর্যন্ত আসেন। রনি যেটুকু পর্যন্ত দেখাতে গিয়ে তার বাসায় কারেন্ট চলে গেছে, ওইটুকু আসেন। স্যার এই বিজনেস ম্যানেজারকে দিয়ে কি স্যার ওই ডেমোগ্রাফিকটা স্যার দেখা যায় ওইটা স্যার? রনি স্ক্রিন শেয়ার করেন। জি, মুরাদ কি বলছেন? স্যার আমি বলতেছিলাম স্যার এই বিজনেস ম্যানেজারটা দিয়ে কি স্যার ওইটা ডেমোগ্রাফিক দেখা যায় যে স্যার এটাই স্যার? বিজনেস ম্যানেজার দিয়ে ডেমোগ্রাফিক দেখা যায় না। বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার গুলোকে কন্ট্রোল করতে হয়, ও যেটা স্যার কন্ট্রোল করে ঠিক আছে। তারপরে আমরা অ্যাড করতে পারবো সেখান থেকে। জি পরে স্যার, এটা জি পরে দেখতে, আগে এটা করে নিই। রিজিয়ন, স্টেট অথবা দিতে বলতেছে। আপনি পাবনাটা কোন জেলার বিভাগের মধ্যে পড়ছে? রাজশাহী। দেন। আটটা বড় হাতের লেখেন না রাজশাহী। এরপরে জিপ কোড ঠিক আছে? মোবাইল জি নাম্বারের স্যার। আগে ডাবল এইট দেন, তাহলে হবে না। প্লাস দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। ওয়েবসাইট দেন, ওয়েবসাইটের মধ্যে ব্লগ স্পটের যদি ওয়েবসাইট অ্যাড্রেস থাকে সেটা দেন, নাহলে ব্লগ স্পটের ঠিকানা দেন। আগে ওয়েবসাইট অ্যাড্রেস নিতে, এখন নেয় না। ওয়েবসাইট ম্যান্ডেটরি। স্যার ব্লগ তো খোলা নাই। একটা ব্লগে খুলেন নাই? না তো স্যার। ব্লগ লাগবে ও ভাই। উনি উনি নতুন তো ব্লগ ব্লগের করেন না আর কি। স্যার খুলে নেবো এখন একটু জাস্ট। হ্যাঁ, একটা ডেমো খুলে নেন দ্রুত। আচ্ছা। টাইটেল দেন একটা। আপনার নামে খুলেন, হ্যাঁ আপনার নামে টাইটেল এভাবে দিন না, এভাবে দিন না। আপনার নামটা দেন না, পার্সোনাল ব্লক করেন একটা এভাবে। রনিটা বড়াতে দেন না, পার্সোনাল ব্লক করেন। তখন ফেক ব্লক করে দিলে এটার জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। হ্যাঁ দেন।
আপনি এখানে দেন, আপনার নামই দেন, সোডাতে দিলে সমস্যা নেই, এখন দেন। রনিউজন নামে কেউ নেই বলছে, এত ফেমাস নাম আপনার। নেক্সট দেন। দিস ইজ মাই পার্সোনাল ব্লগ দেন, পরে দেখি। বরাদ দিতে পারেন না প্রথম অক্ষরগুলো, শেষ করেন না, শেষ করেন। ফিস দেবো? পার্সোনাল পিটা বড়তে লেখেন না। হ্যালো হাসিব, একটা দেন তাকে আগে, একটা ডেমো দেন যে এটা চেক করে দেখেন, হলে আমি বাকিগুলো লিখে দিচ্ছি। হুম, হবে রেফারেন্স দিবেন, যে রেফারেন্স দিয়ে ওয়েবসাইটের নামটা লিখে ব্যাকলিংক করে দিয়ে দিবেন তাকে। যেমন আমরা অনেক সময় দেখি না যে ইমেজ ক্রেডিট দিই না, তখন ক্রেডিট এগুলোকে ক্রেডিট বলে আর কি, ইমেজ ক্রেডিট বাই দিয়ে আমরা দিয়ে দিই যে পিক্সাবে দিয়ে দিই এরকম। কোথায় ব্যাকলিংক করা যাবে তো, লিখে রাইট ক্লিক করে হাইপার লিঙ্ক দিবেন, সিলেক্ট করে রাইট ক্লিক করলে হাইপার লিঙ্ক অপশন আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে ক্রেডিট বাই দেবেন, ক্রেডিট বাই সোর্স না দিয়ে ক্রেডিট বাই দেবেন। হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা, সবকিছু দিচ্ছেন, নিচের অপশনটা একটু বলে নিই। দিস অ্যাকাউন্ট প্রাইমারিলি ইউজেস ফেসবুক টুলস অর ডাটা উইথ, এখানে দেখেন আপনি যদি এই যে ফেসবুক বিজনেস ম্যানেজারটা যদি শুধুমাত্র নিজের পারপাসে তৈরি করতে চান, নিজের কাজের জন্য, তাহলে প্রথমটা দিবেন। আর আপনি যদি মনে করেন না, এটা নিয়ে আমার ভবিষ্যতে একটা এজেন্সি প্ল্যান আছে, আমি এটাকে একটা এজেন্সি করব, আমি অন্যের জন্য অ্যাড প্ল্যান করব, তাহলে নিচেরটা দিবেন। এখন কোনটা করবেন আপনারা? নিশ্চয়ই যেহেতু ফ্রিল্যান্সিং করবেন এটা নিয়ে, সো অন্যের জন্য তো অ্যাড প্ল্যান করবেন, তাই না? তো নিচেরটা দিবেন, প্রোভাইড সার্ভিস টু আদার বিজনেসেস, দেন ফিনিশ, সাবমিট দিবেন, সাবমিট দিলে হয়ে যাবে। এবার আপনাকে যেতে হবে ডান দিয়ে আপনার মেলে যেতে হবে, ডান দেন দিয়ে এবার মেলে যান, মেলে গিয়ে সোশ্যালের মধ্যে চেক করলে একটা মেল পাবেন, এটাকে কনফার্ম করে দেন, ইমেলে যান, রিলোড দেন, সোশ্যালে যান, হ্যাঁ সোশ্যালে যান, একটু ওয়েট করেন, ওখান থেকে রিলোড দিতে হয় না ভাই, নিচে একটা রিলোড অপশন আছে, নিচে মানে ইমেল রিলোড দেওয়ার একটা অপশন থাকে, ওখান থেকে রিলোড দিতে হয় না, সোশ্যালে যান, একটু ওয়েট করেন, আসবে। আপনি রিলোড অপশনটা পাইছেন, আপনি উপরে একটু উপরে দেখেন, আপনার একটু উপরে প্রাইমারির উপরে দেখেন, প্রাইমারি পাইছেন, প্রাইমারি এর উপরে দেখছেন, এটাই হচ্ছে রিলোড রিফ্রেশ অপশন, এখান থেকে আপনি দিবেন, তাহলে বেটার, পুরো স্পেস রিলোড দেওয়ার দরকার নেই, সোশ্যাল থেকে রিফ্রেশ দিতে থাকেন মাঝে মধ্যে। আপনার এটা সাথে সাথে আসে না, এটা আসতে 10-15 সেকেন্ড সময় লাগে, অনেকের আবার সাথে সাথেও আসে, একটু অপেক্ষা করেন। স্যার এই যে ফেসবুক আর বিজনেস ইমেল, এটা দেন, ক্লিক করেন, কনফার্ম নাও দেন। যাদের এটা করা নাই বাকিরা এটুকু করে নেন, আমার মনে হয় 5 মিনিট এনাফ টাইম আপনাদের জন্য, অথবা অনেকে এটা দেখে দেখে করেও ফেলছেন নাকি, কাইন্ডলি 5 মিনিটের মধ্যে এটা করে ফেলুন, দ্রুত পারবেন। ওকে, 5 মিনিটের মধ্যে করে ফেলেন, কাইন্ডলি 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে করে ফেলেন।
রনি আপনি স্ক্রিনশট অফ করতে পারবেন, সমস্যা নেই আপাতত। আপনি অফ রাখেন, কিছুক্ষণ পর আমি বললে আবার অন করি। আপনারা 5 মিনিটের মধ্যে দ্রুত করে ফেলেন। মাহবুজ কি অবস্থা আপনার?
করে ফেলছেন? হ্যাঁ, হ্যালো। ও সবাই করে ফেলছেন? সবাই কি করে ফেলছেন কিনা? যদি করে ফেলেন আমাদের নেক্সট স্টেপে যাইতে হবে তো। আর কাজ আছে তো, এখানে কাজ শেষ না। স্যার মেলটা এখনো আসেনি স্যার, মেলটার জন্য অপেক্ষা করছি। মেইল আসবে সোশ্যালের মধ্যে। কেন আসবে না? সোশ্যালের মধ্যে আপনি আমাকে দেখান মেইল আমি দেখি মেইল আসছে কেন। না স্যার, মানে লোডিং হচ্ছে এখনো, এখনো আসে নাই, মানে টাইম নিচ্ছে মনে হয় একটু। না, আপনি না, একটু টাইম check- নেবেন না। আপনি মেইল সোশ্যালের মধ্যে আসে। হ্যাঁ ভাই, আমাকে দেখান, আমি দেখতেছি। আপনি দেখেন আমাকে। আচ্ছা স্যার 1 মিনিট স্যার, দেখতেছি। সোশ্যালের মধ্যে চেক করেন, মেইল অন্য কোথাও পাবেন না না। স্যার, টোটালি চেক করতেছি স্যার, মানে লোডিং, কিন্তু মানে নতুন কোনো মেল আসে না আর কি। নেট কে স্লো কিনা কোনো কারণে? স্যার স্লো তো অনেকখানি স্লো। আমি এই যে যেমন বিটলি লিঙ্ক গুলো হচ্ছে ভাঙতে পারে না আমাদের এই ওয়েবসাইটটা, বিটলি আর কি ওয়েবসাইটটা ডাউন করা। কোন মানে লিঙ্ক শর্টনার থাকলে সেই লিঙ্ক গুলো চালু হইতে চায় না, মানে ভিপিএন দিয়ে চালু করা লাগে। কেন? ওটা আপনি এই প্রোভাইডারকে বলছি চেঞ্জ করবো স্যার, এই আলোচিত আগামী মাসে চেঞ্জ করে ফেলবো। ওনাদের নেটের সার্ভিস খুব মানে খুবই বাজে। ওখানে সিন্ডিকেট চলে নাকি? জি স্যার। এলাকায় কি সিন্ডিকেট হয় নাকি? সিন্ডিকেট এখন তো হ্যাঁ বাংলাদেশে হ্যাঁ সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এরকম আছে স্যার, মানে বক্স ওনাদের বেশি তো এখানে, এর জন্য জোর বেশি আর কি। সব বাংলাদেশের সব জায়গায় সিন্ডিকেট চলতেছে। জি স্যার, আমি স্যার দেখতে স্যার একবার দেখে আমি করছি, ভেরিফাই করে দিচ্ছি এটা। ওকে।
বাকিদের কি অবস্থা? বাকিরা করে ফেলছেন? স্যার আমি করতেছি, আমার নেট অনেক স্লো স্যার। ফেসবুক আপনারা সবাই চুপ কেন? বুঝতেছি না। জি হাফিজ, স্যার, ফেসবুকের অন্য অন্য সার্ভারের নেটগুলোর কি কোনো পার্থক্য আছে? আমার ফেসবুকের নেটটা না স্যার অতিরিক্ত স্লো। এটা কি মোবাইল থেকে চালাচ্ছেন নাকি ব্রডব্যান্ড? ব্রডব্যান্ড স্যার। ব্রডব্যান্ড হলে আপনার আইএসপি সার্ভার যারা চালায় তাদেরকে বলবেন তাদের ফেসবুকের ব্যান্ডউইথটা কম, এটা বলবেন। বুঝছেন? এবারে গিয়ে বলবো মানে অতিরিক্ত স্লো। আর বলবেন আপনাদের ফেসবুক সার্ভারটা খুবই স্লো, এটা ঠিক করেন। এদেরকে বলবেন একটা ক্যাশ মেমো সার্ভার বানানোর জন্য। ক্যাশ মেমো সার্ভার বানালে ফাস্ট হয়ে যাবে এটা। জি স্যার, ক্যাশ মেমো। ক্যাশ আর কি, ক্যাশ সার্ভার বলবেন না, ক্যাশ সার্ভার বলে বুঝবে। আপনাদের কোনো ফেসবুক ক্যাশ সার্ভার নাই। ক্যাশ সার্ভার বলতে আপনি যে পেজটা একবার খুলবেন ওই পেজটাই পরেরবার খুলতে দেরি হবে না, ফাস্ট হবে। জি স্যার, লিখে রাখলাম। বাকিদের কি অবস্থা? বাকিরা আছেন, শুনতেছেন আমার কথা আপনারা? করতে পারছেন এটা? এটা আসলে আহামরি খুব কঠিন কাজ তো দিয়ে ফেললাম না আমি। রনি আবার শেয়ার করেন, আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। এটা নিয়ে বসে থাকলে তো হবে না ভাই। এবার আমরা একটা বিজনেস অ্যাকাউন্টও করে ফেলছি। আমরা সেই বিজনেস অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করব। অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করার জন্য বাম পাশে উপরে 3টা লাইন আছে, ওখানে ক্লিক করতে হবে। বাম পাশে উপরে বিজনেস সেটিং এর আগে ক্লিক করে একটু নিচের দিকে আসেন, একটু নিচের দিকে আসেন। এখান থেকে দিলেও হবে, নিচের দিক থেকে দিলে আমি অ্যাড ম্যানেজারে ক্লিক করেন। অ্যাড ম্যানেজার লেখা আছে দেখেন, অ্যাড ম্যানেজার। একটু নিচে আসেন, অ্যাড ম্যানেজার ক্লিক করেন। এখানে দেখেন গো টু বিজনেস সেটিং এ ক্লিক করেন। মাঝখানে দেখেন, মাঝখানে দেখেন গো টু বিজনেস সেটিং। এবার দিবেন আপনি অ্যাড দিবেন, অ্যাড দেন। অ্যাড এর মধ্যে দেখেন 3টা অপশন আসছে না? আমি প্রথমে সবগুলো বুঝাবো না, প্রথমে আমি নিচেরটা কাজ করব, ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তারপর এটা করার পর বাকি দুটো বুঝাবো, নাহলে বুঝবেন না। দেন নিচের গুলো দেন। আপনার অ্যাড অ্যাকাউন্টের নাম কি দিবেন? আপনার ইচ্ছা মতো একটা নাম দেন। স্যার আমার নিজের নাম দেবো? আপনি নিজের নাম না দিয়ে এখানে দেন অ্যাড অ্যাকাউন্ট দেন না, এখানে অ্যাড অ্যাকাউন্ট দেন, তাহলে বুঝতে পারবেন আপনি। যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্যাক্টর না। এখানে ঢাকা এশিয়া ঠিক আছে, ডলার থাক, কোনো সমস্যা নেই, নেক্সট দেন। ঠিক আছে, নেক্সট ডলারে থাক। এবার এখন দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কি আপনি কি এটা আপনার জন্য করবেন, আপনার বিজনেসে অ্যাড রান করার জন্য করবেন, বা আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করার জন্য এটা করতেছেন, নাকি কোনো বায়ারের জন্য করে দিচ্ছেন। যদি আপনি নিজের জন্য করেন তাহলে কি করবেন, মাই বিজনেসে দিবেন। আর যদি নিজের জন্য না করেন তাহলে কি করবেন, অ্যানাদার বিজনেস ক্লায়েন্ট দিবেন। প্রথমে অ্যানাদার বিজনেস ক্লায়েন্ট দেন। ধরুন আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনি আমার জন্য করতেছেন, এই অ্যাড অ্যাকাউন্টটা আমার জন্য করতেছেন, তাহলে কি করতে হবে, আমার কাছ থেকে বিজনেস আইডিটা চেয়ে নিতে হবে। আমি আমার অ্যাকাউন্টটা শো করাচ্ছি, আপনার একটু কাইন্ডলি দেখিয়ে, আপনারটা রনি আপনারটাও থাকে, আমার দুজনের জি স্যার। আমারটা দেখা যাচ্ছে, আমারটাকে দেখা যাচ্ছে কিনা রনি? আপনার সাউন্ড পাচ্ছেন? আমারটাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, যদি দেখা যায় তাহলে দেখেন আমি করব কি, আমার এই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেই বিজনেস অ্যাকাউন্টটাতে যাব আমি। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে গেলে
দেখেন আমি আমার একটা বিজনেস ম্যানেজার আইডি পাবো, এখানে ঢুকলে দেখেন উপরে একটা অপশন আছে বিজনেস ম্যানেজার আইডি, দেখতেছেন? এটা এখানে থেকে পাবো আমি, অথবা আমি এখান থেকে গেলেও নিয়ে আসতে হবে। এখানে গিয়ে দেখেন বিজনেস ম্যানেজার একটা আইডি আছে, দেখতেছেন? খেয়াল করেছেন? এই আইডিটা আমি ধরেন রনিকে দিলাম। এবার রনিকে দিলে যেটা হবে, আমি রনির স্ক্রিনটা দেখাচ্ছি। আমি এখন রনিকে আইডিটা দিব, রনির স্ক্রিনটা অফ করে দিয়েছেন? আচ্ছা আছে। হ্যাঁ, আমি যখন রনিকে আইডিটা দিব, রনি তখন আইডিটা কোথায় বসাবে? কানেক্ট ইউজিং দিস বিজনেস আইডি, এখানের মধ্যে বসাই দেবে। এখানে বসিয়ে যখন ক্রিয়েট দেবে, তখন রনি বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতেছে, ঠিক আছে, কিন্তু এটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। কারণ কি, এখানে আমার অ্যাকাউন্টে আইডি দেওয়া হয়েছে। তো বায়াররা অনেক সময় বলবে যে আমার জন্য একটা আমার জন্য একটা অ্যাড অ্যাকাউন্ট করে দাও। তাহলে কিভাবে করবেন? এই সেম প্রক্রিয়াতে এসে জাস্ট এখানে বায়ারের বিজনেস আইডিটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু এটা আমি বায়ারের জন্য করছি না, আমার নিজের জন্য করতেছি, সেজন্য আমি কি দেবো? মাই বিজনেসে দিবেন, টিক মার্কটা মাই বিজনেসে দেন, দিয়ে ক্রিয়েটে ক্লিক করেন, এখনই হয়ে যাবে। সবাই একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করেন, সবাই একটা অ্যাড অ্যাকাউন্ট করে ফেলেন। এখান থেকে সবগুলোকে পান। প্রথমে আপনার নামে ক্লিক করেন, বাম পাশে নামে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ডান পাশ থেকে পারমিশন দেন, প্রথমটা দেন আর লাস্টটা দেন, বাকিগুলো এমনি এমনি হয়ে যাবে। প্রথমটা দেন, লাস্টটা দেন, সাইন দেন, ডান দেন, ক্লোজ দেন। এবার এতটুকুই থাকেন আপনি, এতটুকু পর্যন্ত সবাই করে ফেলেন। পারবেন এতটুকু করতে? জি স্যার, শিওর স্যার। ওকে, এটা মনে হয় 1 মিনিটও সময় লাগে না, করে ফেলতে হবে। স্যার আমরা যে বিজনেস অ্যাকাউন্টের নামটা দিলাম এবং হচ্ছে যে ওয়েবসাইটটা অ্যাড করলাম, এটা কি চাইলে পরবর্তীতে চেঞ্জ করা যায়? নামটা চেঞ্জ করতে পারবেন না, ওয়েবসাইটটা সম্ভবত চেঞ্জ করা যাবে, নাম চেঞ্জ করা যাবে না। নামের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। আপনি যদি এবিসিডিও লিখে দেন, ওইটা আপনার অ্যাডের উপর কোনো ইমপ্যাক্ট ফেলতে পারবে না। জাস্ট আপনি এটাকে কি নামে দেখতে চান, এটুকু, আর কিছু না। আচ্ছা স্যার।
স্যার সবার বোধহয় করা হয়ে গেছে। স্যার ওকে, করা যদি হয়ে যায় এবার আমরা দেখবো যে এই এই জিনিসটা নিয়ে একটু কয়েকটা নিয়ম কানুন সম্পর্কে জেনে রাখবো। আপনি একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে টোটাল সর্বমোট আপনি 10টার মতো অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এক সত্য হচ্ছে কি, আপনি একাধিক অ্যাড অ্যাকাউন্ট থাকলেও আপনাকে মাল্টিপল পেমেন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে। মাল্টিপল পেমেন্ট মেথড বলতে এখানে বোঝানো হচ্ছে আপনি যদি একই পেমেন্ট মেথড সব জায়গায় ইউজ করেন সেক্ষেত্রে এটা একটু প্রবলেম হবে। একই পেমেন্ট মেথড সব জায়গায় ব্যবহার করলে এটা দেখা যায় কি আইডি ডিসেবল করে দিতে পারে। আর ধরুন আপনার একটা বিজনেস ম্যানেজার 3টা আইডিয়া 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, কোনো কারণে একটা ডিসেবল হয়ে গেছে, বাকি 2টা চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি 2টা ডিসেবল হয়ে যায় একটা চালাতে পারবেন। আর যদি মনে করেন আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা ডিসেবল হয়ে গেছে, তাহলে পুরো আপনার বিজনেস ম্যানেজারটাও ডিসেবল হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? আর যখন একবার আইডি ধরুন আপনার 3টা অ্যাড অ্যাকাউন্ট ছিল, একটা ডিসেবল হয়ে গেছে আর 2টা আছে, আপনার তো 3টা অ্যাড অ্যাকাউন্ট আছে, আপনি যারা আর 7টা অ্যাড অ্যাকাউন্ট করতে পারতেন না, ওই 7টা অ্যাড অ্যাকাউন্ট আর করতে পারবেন না। যদি কোনো কারণে আইডি একবার ডিসেবল হয় তাহলে ওই আইডি ডিসেবল হয়ে গেলে আর নতুন করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার, তাহলে তো একবারে 10টা অ্যাকাউন্ট করে নেওয়া ভালো। না, এখন 10টা করতে গেলে প্রবলেম হচ্ছে কি জানেন, একটা প্রথম অ্যাড অ্যাকাউন্টটাকে অটো অ্যাপ্রুভ দিয়ে দেবে, পরের অ্যাড অ্যাকাউন্ট গুলোতে তারা আপনার কি করবে, আপনাকে রিভিউতে রাখবে যে আপনি আসলে আপনার 10টা প্রয়োজন কিনা, এই জিনিসটা তারা যাচাই বাছাই করে রাখবে। বুঝছেন? তো আমার এখন আইডি গুলো কেন ডিসেবল হয় এটার কারণ আছে। অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার প্রথম কারণ হচ্ছে কি, আপনি যদি মিসলিডিং কি করেন, মিসলিডিং কোনো অ্যাড দেন, ধরুন আপনি অ্যাডে লিখছেন একরকম, ক্লিক করার পরে হয়ে গেছে আরেক রকম, সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এখান থেকে নষ্ট হয়ে যাবে। আমার তো বুঝতে পারছেন? মিসলিডিং যদি আপনি অ্যাড দেন সেক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে কি, আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি চাইলে একাধিক অ্যাডমিন অ্যাড করে রাখতে পারেন। তখন তারা যদি এখান থেকে মিসলিডিং করে অ্যাড দেয় বা তাদের অ্যাক্টিভিটি যদি কোনো কারণে খারাপ হয়, সেটা আপনার অ্যাড অ্যাকাউন্টের মধ্যেও একটা প্রভাব বিস্তার করবে। বুঝছেন?
এমন কোনো অ্যাড দেওয়া যাবে না যেটা ফেসবুকের পলিসিসের বিপরীত। যেমন হতে পারে এজ রেস্ট্রিকশন অ্যাড হতে পারে, যেখানে এজ রেস্ট্রিক্ট করে দিলেন আপনি, যে অ্যাডাল্ট হতে পারে, এই ধরনের যদি অ্যাড দেন সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হবে। আর আপনি যদি মনে করেন না আমি পিওর অ্যাড দিচ্ছি, এখানে কোনো প্রবলেম নাই, একদম 100% জেনুইন অ্যাড, সেক্ষেত্রে ভাই আপনার কোনো টেনশন করার দরকার নেই, আপনার অ্যাড অ্যাকাউন্টটা চলবে। এবার আমি অ্যাড পাবলিসিটি করতেছি একটা অ্যাকাউন্ট থেকে 3 বছরের উপর হয়েছে, কিন্তু আমার একটা অ্যাড অ্যাকাউন্ট এখনো কোনো কিছুই হয়নি। কারণ হচ্ছে আমি এখান থেকে অ্যাড করার আগে অনেক ভেবে চিন্তে এগুলো করি, ভালোভাবে দেখে দেখে করি, ঠিক আছে? আপনারাও সেম কাজটা করবেন, দেখবেন আপনাদেরটাও এটা ডিসেবল হবে না। এবার আসেন কিভাবে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করব এটা দেখি। কর্নার থ্রি ডট একটা ক্লিক করেন, থ্রি ডট একটা ক্লিক করেন, কর্নার থেকে এখানে না ভাই, ওই যে উপর বাম পাশে উপরে বিজনেস সেটিং এর পাশে, বাম পাশে উপরে বিজনেস সেটিং এর পাশে 3টা লাইন আছে না, এখানে ক্লিক করেন বাম পাশে। হ্যাঁ, স্যারের স্ক্রিন শেয়ার করা, রনি ভাই স্ক্রিন শেয়ার করলে ভালো হতো। রনির স্ক্রিনটা শেয়ার করা আছে, আপনি শুধু পিন করে নেন, পিন করে নিলে হবে। আপনার যেখান থেকে আছে রনির স্ক্রিনটাকে আমি পিন করে দিচ্ছি। হ্যাঁ, করতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, এখান থেকে দেখেন বিলিং নামে একটা অপশন থাকার কথা, নিচে আসেন দেখেন পান কিনা কোথাও। দেখেন কোথায় থাকেন, যদি না পান ব্যাক দেন রনি, ব্যাক দেন, ব্যাক দেন রনি, ব্যাক দেন, এই পেজটা ব্যাক দেন। আরেকবার দেন, হয়নি, ব্যাক দিতে বলছে, ব্যাক, আরেকবার ব্যাক দেন, এটা হয়নি, আর যাচ্ছে না, না এটা কাজ করেন, যাচ্ছে না, সমস্যা নেই। এবার ক্লিক করেন তো বিজনেসে, দেখি ক্লিক করেন, বিলিং অপশনটা আসছে কিনা দেখেন। আসে নাই না? আপনি কর্নার থেকে দেখেন লেখা আছে রনি হোসেন বিজনেস লেখা আছে না, ওইখানে যান, ওইখানে ক্লিক করেন, ওইখানে ক্লিক করে দেখেন আপনার পার্সোনাল আইডিটা চলে আসছে, তাই না? এখানে না, রনি বিজনেস দেখেন, ক্লিক করেন তো, এখানে নিজেরটাতে ক্লিক করেন। পার্সোনাল আইডি থেকেও চাইলে কি করা যাবে, অ্যাড রান করা যাবে, বুঝছেন? পার্সোনাল যে ফেসবুক আইডিটা আছে এটাও এক ধরনের আপনার অ্যাড অ্যাকাউন্ট, বুঝতে পারছেন? এখান থেকেও অ্যাড করা যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা রনি, আমি আপনার স্ক্রিনটা অফ করে দেন, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, আপনার স্ক্রিনটা অফ করেন। আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। যদি স্ক্রিনটা দেখা যায় তাহলে দেখেন, আমি দেখাচ্ছি কিভাবে অ্যাড করতে হয়। আপনাদের পেজটা মূলত এভাবেই দেখাবে, এভাবে এখান থেকে বিজনেস ম্যানেজার বিজনেস পেজে যাবেন, যাওয়ার পর এখানে ক্লিক করার পর দেখেন এখানে এতে বিলিং নামে একটা অপশন আসবে, বিলিং অপশনে ক্লিক করতে হবে। বিলিং অপশনে ক্লিক করার পর লোডে আসুক। যারা যে ফেসবুক কুপন বাই সেল করে তারা তো এখান থেকেই করে। কুপন বাই সেল করে মানে? সেটা যে ফেসবুক কুপন যেটা বাই সেল আর কি, ফেসবুক কুপন। আচ্ছা, আমি পুরো আলোচনা শেষ করে তারপর আপনাকে বলি। ধরুন আমার এটা হচ্ছে কি নতুন, আমার এই যে অ্যাড ম্যানেজার, এখানে নতুন একটা অ্যাড ম্যানেজার আছে, আমি আমার অ্যাড ম্যানেজারটা মূলত চালাই, আমি আমার অ্যাডগুলো চালাই মূলত আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাই। আপনি চাইলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও চালাতে পারবেন, আপনি চাইলে কিন্তু বায়ার অ্যাডস থেকেও চালাতে পারবেন। যে বায়ার অ্যাডস বলতে কি, আমি যে নামটা দিয়ে এখন অ্যাড ম্যানেজারটা ওপেন করছি, আপনি চাইলে অ্যাড ম্যানেজার থেকে চালাতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাতে পারবেন। আমি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে মূলত চালাই, আমার এখান থেকে ভালো লাগে। আপনি চাইলে অ্যাড ম্যানেজার থেকেও চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। ধরুন আপনি অ্যাড ম্যানেজারের টাকাটা লোড করবেন, তাহলে প্রথমে করবেন কি, পেমেন্ট সেটিং এ যাবেন। আমি একটু ব্যাক দিই, আবার দেখাতে সুবিধা হবে, আমি দুইবার দেখাইতেছি। দেখেন এই পেজটা একটু লোড নিতে সময় নেই। এটা আমি দুইবার দেখাচ্ছি। ধরুন আমি এটা অ্যাড ম্যানেজার এখন করছি, আমি এখান থেকে দেখাচ্ছি।
সেমই তো আছে। আচ্ছা এখান থেকে দেখাই। লোডে আসবে এটা, এখান থেকে আমরা পেমেন্ট অ্যাড করতে পারবো, ঠিক আছে। আর এখানে কোনো অ্যাড ম্যানেজার তো সকলে ওপেন করছে, এখানে কোনো টাকা নাই। আমি এটাতে এখন অ্যাড ডলার অ্যাড করতে যাচ্ছি, তাহলে করতে হবে কি অ্যাড পেমেন্ট মেথড। প্রথমে আমাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড অ্যাড থাকলে এখানে লেখা থাকবে অ্যাড পেমেন্ট লেখা থাকবে, অ্যাড মানি বা এরকম কিছু একটা লেখা থাকবে। যেহেতু এখানে পেমেন্ট মেথডই অ্যাড করা নেই, সেজন্য আমাকে প্রথম বলছে কি পেমেন্ট মেথডটা অ্যাড করো। ক্লিক করলে আমাকে বলছে আমি কি ধরনের কার্ড ইউজ করবো, নাকি পেপ্যাল ইউজ করবো, নাকি কুপন কোড ইউজ করবো, যেটা আপনি একটু আগে প্রশ্ন করছিলেন। আর পেপ্যাল ইউজ করতে পারেন, কার্ডও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। পেপ্যাল ইউজ করলে জাস্ট কন্টিনিউ দিলে মেবি মেলটা দিতে বলবো আপনাকে, যে পেপ্যালও নিয়ে যাবে। পেপ্যাল আইডিটা লগ ইন করে আপনাকে দিতে হবে। এটা লম্বা প্রসেস। এটাও করতে পারেন আপনি, এখান থেকে এটাও করতে পারেন যে আপনি আপনার কার্ড পেনিয়া মাস্টার কার্ডটা দিতে পারেন। এই কার্ডের যে নাম আছে ওর নাম কি, আমি জাস্ট একটা আপনাকে বর্ণনা দেখানো যাবে না, সবকিছু এখানে শো হয়ে যাবে, যেমন দেখাতে পারতেছি আমি এখানে। কার্ডের নাম দিবেন, কার্ডের এটা কার্ড নাম দিবেন, কার্ড হোল্ডারের নেম দিবেন, কার্ড নাম্বারটা দিবেন, মান্থ দিবেন, ইয়ার দিবেন, আর কার্ডের পিছনে 3 অক্ষরের একটা সিকিউরিটি কোড আছে, সেই সিকিউরিটি কোডটাকে দিবেন। দিয়ে আপনাকে নেক্সট দিতে হবে। নেক্সট দিলে আপনাকে বলবে কত ডলার আপনি লোড করতে চান, সেই ডলারের অ্যামাউন্টটা দিয়ে ফিনিশ দেবেন। আপনার কার্ড থেকে যদি ডলার থাকে সেই ডলারটা কেটে নেবে। আর আমি একটু ব্যাক দিয়ে আবার দেখাচ্ছি, আমার যে কার্ডে ডলার আছে সেই কার্ড থেকেই দেখাচ্ছি আমি। আমি এখান থেকে চেঞ্জ করি, আমার পার্সোনাল অ্যাকাউন্টে যাই, যেখান থেকে আমি অ্যাডগুলোকে সার্ভ করি। দেখেন এখানে আমি যদি দেখাই আপনাকে, বর্তমানে $11 মতো এখানে আছে অ্যাড ক্যাম্পেইন করার জন্য। আমি জাস্ট কি করবো, এখানে পেমেন্ট সেটিং এ ক্লিক করব। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পর একটু স্লো, এই সময় লাগতেছে এই জন্য। দেখেন এখানে কিন্তু আর পেমেন্ট মেথডের কথা লাগে না, এখানে লেখা আছে অ্যাড মানি। এখানে আমার অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে $11.08। হ্যাঁ, আমি জাস্ট এখানে করতে পারি কি, এখানে আমি এখান থেকে আমি আমার কার্ড অ্যাড করা আছে 2টা, আমি যে কোনো কার্ড থেকে ডলারগুলোকে অ্যাড করে দিতে পারবো, অথবা আমি যদি নতুন কোনো কার্ড অ্যাড করতে চাই, নতুন কার্ডটাও আমি এখান থেকে অ্যাড করতে পারবো। আমি একাধিক ডলার কার্ড ইউজ করতে পারবো। ধরুন আমি এই কার্ড থেকে ডলারটা এখন এন্ডোর্স করবো, তাহলে এই কার্ডের অ্যাড্রেসটা দিয়ে আমি নেক্সট দিব। অথবা ফেসবুক কুপন কোড যদি চান আপনার সাথে কি করবে, ফেসবুক কুপন কোড দিয়ে আপনারা কি করবেন, এখানে আপনার যে কুপন কোডটা থাকবে সেটা দিয়ে অ্যাপ্লাই দিলেই হয়ে যাবে। যেহেতু কুপন কোড আমার কাছে নাই, আমি জাস্ট এখানে করলাম কি, এখানে ক্লিক দিয়ে কন্টিনিউ দিলাম। যখন আমাকে জিজ্ঞেস করবে আমি কত ডলার এখানে ইয়ে করতে চাই, মানে অ্যাড করতে চাই। ধরুন আমি $100 অ্যাড করতে চাই ফর এক্সাম্পল। $100 দিয়ে আমাকে কিছু বাইরেটা ক্লিক করতে হবে, দেন $100 হয়ে গেছে। এখানে আমরা প্রথমে ডলার সিলেক্ট করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ডলার সিলেক্ট করেছিলাম বলতে এখানে ডলার আসছে। আপনি ডলারের পরিবর্তে যদি টাকা দিতেন তাহলে এখানে টাকাগুলো শো করতো, ঠিক আছে। এবার আপনাকে কি করতে হবে, রিভিউ পেমেন্ট করে আমাকে ওকে কনফার্ম করলে আমার কার্ড থেকে $100 কেটে ফেলবে। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? পেমেন্ট অ্যাড করার বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে আমি আরো কয়েকটা জিনিস দেখাই দিই আপনাদেরকে একটু। এখানে আসার পর একটা বিষয় জানাইনি আমি। ধরুন আপনার এখানে বিজনেস পেজ গুলো শো করতেছে,
আমার একটা বিজনেস পেজ আছে, আমি বায়ার, আপনাকে বললাম যে কাইন্ডলি আমার বিজনেস পেজটাকে একটু কি করে দাও, র্যাঙ্ক করাই দাও, মানে এখানে থেকে বুস্ট করে দাও। তখন আপনি বলবেন যে ঠিক আছে, আপনার বিজনেস পেজের অ্যাড্রেসটা আমাকে দেন। তখন বায়ার যে আপনি আমার কাছে চাইবেন যে বিজনেস পেজের অ্যাড্রেসটা দেন। তো আমি আমি এটা ঠিক করতেছি, দেখেন আমি হচ্ছে বায়ার, আপনি হচ্ছেন সেলার। আমি আপনাকে কি বলতেছি, আমার বিজনেস পেজটাকে একটু রান করে দেন, মানে একটা অ্যাড বুস্টিং করে দেন। সেটা ট্রাফিক হতে পারে, অথবা অন্য কোনো যে কোনো কাজে হতে পারে। এই অপশনটা আমরা পরে দেখাবো, এখানে যে অপশনটা দেখছেন এটা পরে দেখাবো। তবে আপনাকে বললাম যে আমার বিজনেস পেজটাকে একটু বুস্ট করে দেন। আমি এখান থেকে ক্লিক করলাম, বিজনেস পেজটাকে অ্যাড করে নিতে হবে। তাহলে বিজনেস পেজটাকে আপনি তখনই রান করাতে পারবেন যখন বিজনেস পেজটাকে আপনি অ্যাড করে নেবেন। আমি অ্যাড করার প্রক্রিয়াটা দেখাচ্ছি। এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটিং, আচ্ছা বিজনেস সেটিং, সরি বলেছি বিজনেস সেটিং এ ভুল হয়েছে আমার, বিজনেস সেটিং হবে, আমি অপশনটা ভুলে গেছিলাম। আসলে এই ফেসবুকের ইন্টারফেসটার মধ্যে এত পরিমাণ অপশন আছে, আপনি যত বেশি ইউজ করবেন তত বেশি মুখস্থ হবে, নাহলে আপনার কাছে হেভিজিবি মনে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিস করতে করতে টাকা লাগে না ভাই, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। এখানে আসার পরে আমরা করবো কি, এখানে দেখেন পেজ যদি অ্যাড করতে চাই, তাহলে আমার পেজগুলো এখানে শো করতে চাই। এখন আমি যদি কারো পেজে অ্যাড করি, তাহলে কিভাবে অ্যাড করবো? তাহলে তার পেজটা তো আমাকে এখানে নিয়ে আসতে হবে, তাই না? অ্যাড করাতে হবে এই পেজটাকে এখানে। তাহলে আমরা করবো কি, এখান থেকে পেজেস একটা অপশন আছে, পেজেসে যাবেন। পেজেসে যাওয়ার পরে দেখেন একটা পেজকে আমি কিছুক্ষণ আগে অ্যাড করে দেখালাম। ধরুন আপনার একটা যে কোনো আপনাদের পেজ আছে না, ওই পেজ যে কোনো একজনের একটা পেজ অ্যাড্রেস আমাকে দেন কাইন্ডলি, চ্যাটের মধ্যে দেন যে কোনো একজন পেজ অ্যাড্রেসটা। হ্যাঁ রনিত দিছে, রনিতটা আমি দেখাচ্ছি। এটা ইউআরএলটা আমি নিব, এটা আমি কপি করব, কপি করে এখানে দেখেন একটা অ্যাড অপশন আছে, অ্যাড অপশনে যাব, গিয়ে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, এই যে বললাম যে অপশনটা দেখাইনি, এখানে আপনি এটাকে পেস্ট করবেন। এটা রনি, এটা না? জি স্যার, এটাই। এটাতে দিয়ে আমি করব কি, দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। আমি রনির কাছ থেকে কি কি আমি অ্যাক্সেস চাইবো, মানে অ্যাক্সেস রিকোয়েস্ট করব। ধরুন আমি এখান থেকে সব অ্যাক্সেস রিকোয়েস্ট গুলো করে রাখলাম। ফর এক্সাম্পল আপনি পরে পরে দেখবেন কোন কোন অপশনটা আপনার রাখবে। এবার রিকোয়েস্ট অ্যাক্সেস, রনি আপনি আপনার পেজে গিয়ে দেখেন একটা রিকোয়েস্ট গেছে, রিকোয়েস্ট একটা স্ক্রিনশট করে দেখেন, রিকোয়েস্ট একটু স্ক্রিনশট করে দেখেন। আপনার পেজটা শেয়ার, আপনি আমাকে স্ক্রিনটা শেয়ার করেন, আমি বলতেছি কি করতে হবে। আপনার পেজের নোটিফিকেশন যান, বা নোটিফিকেশন গেলে হবে, দেখেন আপনার কাছে কোনো নোটিফিকেশন গেছে কিনা। দেখেন এখনো আসে নাই, এখনো আসে নাই, একটু ওয়েট করেন, তাড়াহুড়া করিয়েন না। এবার আমরা দেখি, রাখেন রাখেন একটু রাখেন, একটু রাখেন না ভাই, আপনি দৌড়াদৌড়ি করিয়েন না। লাইকস, একটা মিনিট রাখেন। ওকে, স্যার একটা নোটিফিকেশন আসছিল, পরে আমি এখানে যাওয়ার পরে নোটিফিকেশন আসছিল। আপনার ফেসবুকে দেখেন তো কোনো নোটিফিকেশন আসছে কিনা, ফেসবুকে ওই নোটিফিকেশন ক্লিক করেন এখানে। এই যে হ্যাঁ আসছিল না, হ্যাঁ দেখছেন একটা নোটিফিকেশন আসছে, তার মানে আমার বিজনেস পেজ থেকে একটা ওনার কাছে রিকোয়েস্ট করা হয়েছে যে আমি এই পেজের অ্যাক্সেসটা নিতে চাচ্ছি। তো উনি যদি এটা ক্লিক করেন একটা, পেজ রোল একটু নিচে নামেন, নিচে নামেন, আর একটু নিচে নামেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। এখানে একটা রিকোয়েস্ট গেছে না, দেখতেছেন?
হ্যাঁ, রিকোয়েস্ট টু রেসপন্স। আপনি যদি রিকোয়েস্ট টু রেসপন্স দেন তাহলে আপনার পেজটা আমার বিজনেস পেজের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি আপনার বিজনেস পেজের মধ্যে তাহলে কি করতে পারবো, পরবর্তীতে অ্যাড রান করতে পারবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন কিনা সবাই? সবাই বুঝতে পারছেন? একদম। ওকে, যদি বুঝতে পারেন, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আজকের ক্লাসটা এখানে শেষ করে দেবো। তার নেক্সট ক্লাসে আমরা টোটাল একদম ক্যাম্পেইনটাকে করে নেব। আপনাদের যেহেতু কালকে একটা ছুটির দিন আছে, আপনারা কাজ করেন মাইক্রো ওয়ার্কার্সটাতে মাস্ট বি ইয়ে করে ফেলেন। যারা এর আগে ফাইবার বা অন্য কোথাও কাজ করেন না, তারা মাস্ট বি মাইক্রো ওয়ার্কার্সে কালকে অ্যাকাউন্ট করে পরীক্ষা যা আছে ওগুলো দিয়ে ফেলবেন। আমার কথা বুঝতে পারছেন? আর যারা সিআর আছেন স্যার তাদেরকে বলে আমি একটা রাখছি, জিনিস রাতে জানতে চাচ্ছি। 9টা বাজে আপনাদের একটা মিটিং আছে সিআর গ্রুপে, আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে, আপনারা এখানে অ্যাড করে নিন। এই সপ্তাহে আমরা ফ্রিল্যান্সারদেরকে অ্যাড করবো না, ঠিক আছে? আমরা শুধুমাত্র সিআরদেরকে অ্যাড করবো, যেহেতু আমি আজকে একটু বিজি থাকবো। আপনাদের সাথে মিটিংটা সারার পরে শেষ করব, আর নেক্সট উইক থেকে আমরা একদম কন্টিনিউয়াসলি ফ্রিল্যান্সারদেরকে অ্যাড করে নেব। ঠিক আছে? এই বিষয়টা বুঝতে পারছেন? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি, স্যার আমার এটা বিলিং অ্যাড্রেস তো স্যার আসলো না। আসবে, রাখেন, হোমে ক্লিক করুন, হোমে। স্যার একটা কোশ্চেন ছিল। বলেন না, শুনতেছি। বলছিলাম যে স্যার এই মাইক্রো ওয়ার্কার্স এর ওয়েবসাইটটা কি স্যার? মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একটা ছোট ছোট কাজগুলো ছোট ছোট ইয়েগুলো করা, অ্যাকশন গুলো কমপ্লিট করার জন্য একটা সাইট। এখানে একটা জিমেইল করতে হতে পারে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে হতে পারে। এগুলো করলে আপনি ছোট ছোট অ্যামাউন্ট পাবেন। তো ওই অ্যামাউন্ট গুলো আসলে আমাদের কোনো কাজে আসবে না। শুধুমাত্র আমরা একটা এক্সপেরিয়েন্স হবে আপনাদের। আর সেকেন্ড হচ্ছে গিয়ে একটু কনফিডেন্স লেভেল বিল্ড হবে। আর এলডিপি একটা কন্ডিশন আছে, যদি আপনি এলডিপি থেকে সার্টিফিকেট আর কিছু পেতে চান, তাহলে আপনাকে কিন্তু মিনিমাম 10টা রিভিউ থাকতে হবে। তো 10টা রিভিউটা আমরা মাইক্রো ওয়ার্কার্স দিয়ে কমপ্লিট করে নিব। আপনি সেটিং এর পর থেকে সবকিছু উপরে দেখেন business.facebook.com, এটার পর থেকে যা আছে সব কেটে দেন। উপরে অ্যাড্রেস বারে বিলিং অপশন আসবে, বিলিং অপশন না, এইখান থেকে কেটে দেবো সব। না ওই .com এর পর থেকে সব কেটে দেন। আপনি হ্যাঁ রাখেন, হ্যাঁ এন্টার দেন তো দেখি কি হয়। আসবে হয়তো, বা এখন বেঁচেছিলেন না, এই জন্য আসে নাই। তো ওটা করেন। এটা তো সেম জায়গাতে নিয়ে আসছে আপনার, তাই তো? আপনি এই ট্যাবটা কেটে দেন, হ্যাঁ ওই ট্যাবটাতে দেখি কি আসছে। একই জিনিস, তাই না? আপনি ওই এখানে ক্লিক করেন, দেখি তো ওই উপরে ফেসবুকের পাশে অনেকগুলো ডট আছে না, এখানে ক্লিক করেন, হ্যাঁ টুলসে ক্লিক করেন, বিজনেস টুলসে। এখান থেকে নিচের দিকে আসেন, পাইছেন বিলস অপশন পাইছেন? এটা কেন শো করতেছে না তা বুঝতেছি না। আপনি একটু আচ্ছা উপরের দিকে উঠেন, দেখি হোমে বা অ্যাড ম্যানেজারে ক্লিক করেন, হ্যাঁ দেখি অ্যাড ম্যানেজারটা ওপেন হোক। নো অ্যাড ম্যানেজার, আপনি কি অ্যাড ম্যানেজার অ্যাড করেন নাই? অ্যাড ম্যানেজার দেখাচ্ছে না। স্যার আমি তো যা বললাম অ্যাড ম্যানেজার তো অ্যাড করছিলেন মনে হয়, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট এটা অ্যাড করছিলেন। যদি অ্যাড করছেন, শো করতেছে না কেন? এটা কি এডিশনাল ইনফরমেশন ডাজ ইউর বিজনেস অ্যানালিসিস ফোকাস, এটা কি ইয়েস দেবো স্যার? ইয়েস দেন দেখি। আবার ওই ডটগুলোতে ক্লিক করেন, দেখি। হ্যাঁ এই বিলিং আসছে আচ্ছা আসছে, এখন আসছে। যাই হোক, প্রথমে অথবা কোনো কারণে ইয়ে হয়েছে আমাদের। তবে সবাই নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। কারো কোনো কোয়ারি থাকলে বলেন, আমি আনসার করবো, আমি আছি কিছু, কোনো সমস্যা। কারো কোনো কোয়ারি থাকলে আপনারা আমাকে বলতে পারেন। মোসাদ্দেক ভাই, ওটাকে আপলোড করে ফেলছেন, করবেন? স্যার আমি করি না, এখন করবো স্যার, কারেন্ট ছিল না মাঝখানে। হ্যাঁ করে তাহলে আমাকে আপনি ওই আমার হোয়াটসঅ্যাপের লিংকটা দিন। ওকে স্যার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। স্যার তাহলে কালকের ক্লাসে যে মাইক্রোওয়ার্কসে জিমেইল অ্যাকাউন্ট গুলো করা, ওইটা 1 ঘন্টার ভিডিওতে ওনার কাছে তাহলে আছে স্যার, ওইটা আমার ভিডিও লিংকটা স্যার লাগবে। হ্যাঁ ওইটাই দিচ্ছে। হ্যাঁ মাইক্রো ওয়ার্কার্স আমরা গতকালকে অ্যাকাউন্ট করে নেই, আমরা গতকাল কোথাও কোনো অ্যাকাউন্ট করে নেই, বুঝতে পারছেন?
ঠিক আছে, তাহলে আমি লিভ নিচ্ছি।